অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এদের মাথা খারাপ হয়ে গেছে এসআইআর এর জন্য, যে কারণে এরা উল্টোপাল্টা বকছে। এই যে মতুয়া ভাইরা বসে আছে যারা ওপার বাংলা থেকে এসছে, বিজেপি এদের জন্য এখন নাটক করে ক্যাম্প খুলেছে। একজনকেও নাগরিকত্ব দেয়নি। আর আমি বলি শুনুন, মতুয়া ভাইয়েরা, রাজবংশী ভাইয়েরা এদের ফাঁদে পা দেবেন না। এদের ক্যাম্পে যদি আপনারা যান, আসামে 12 লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে, আপনাদেরও একই পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এদের মাথা খারাপ হয়ে গেছে এসআইআর এর জন্য, যে কারণে এরা উল্টোপাল্টা বকছে। সিএ অনলি রাইট টু গিভ বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্টের কোনো প্রসঙ্গই নেই। ওদের যখন কোনো প্রসঙ্গ নেই, ওরা এই প্রসঙ্গ কেন তোলে? কি হবে? ওদের কোনো এখতিয়ার আছে ওদের এর ভিতরে হস্তক্ষেপ করার? সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝবে। এটা তো সিএ মানে কি? নাগরিকত্ব দেওয়ার আইন। এখানে নাটক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললো, মমতা বন্দ্যোপাধ্যায় গুলো ওর জবাব দেওয়ার, আমি মনেই করি না যে ওর জবাব দেওয়ার প্রয়োজন আছে। হৃদয়পুরে যখন এই যে আপনারা সিএ ক্যাম্প করছিলেন, ঠিক তখনই বাইরে প্রচার করা হচ্ছিল যে সিএ করবেন না তৃণমূলের তরফ থেকে। ওরা রোহিঙ্গাদের সমর্থন করে, ওরা বাংলাদেশি মুসলমানদের ভোট চায়, ওরা ভুতুরে ভোট চায়। ওরা কি বলবে? ওরা তো বেঁচেই আছে পরগাছা হিসেবে। একটা ভোট চলে গেলে ওই যে 40 লক্ষ না কত লক্ষ ভোটের ডিফারেন্স বিজেপির সঙ্গে টিএমসির, সেটা থাকছে না। ওই যে গ্রাফটা নেমে লেভেল হয়ে যাবে। তখন একটা সংশয় অটোমেটিকলি মনের ভিতরে আসে যে আমার ওই বেনিফিটটা আমি না পেলে কি হবে, তার জন্য এখন প্রলাপ বকছেন। শেষ প্রশ্ন, আপনি আগের দিন ইলেকশন কমিশনে গেলেন এবং সেখানে কি কিছু কথা হলো আপনার ইলেকশন কমিশনের সঙ্গে? না, আমার ওখানে একটা মিস্টেক হয়েছে। ওটা অ্যাকচুয়ালি দিল্লিতে হয়েছিল। আমি মিস্টেক করেছিলাম ওটা শুনতে, যে কারণে আমি কলকাতাতে চলে গেছিলাম।